হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্ময়, তোমরা দেখছো তন্ময়েস ব্লগ। তো গাইস, আজকে আবারও বেরিয়ে পড়েছি এবং আজকে যাব হচ্ছে সেক্টর 5-এ আধার অফিসে, কারণ আমার আধার সংক্রান্ত কিছু কাজ করাতে হবে। তো চলো আধার অফিসে যাওয়া যাক, দেন আবার তোমাদের সাথে কথা বলছি এবং আধার অফিস খোলার টাইম এবং বন্ধ হওয়ার টাইম সবই তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে যাবে সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক, দেন ওখানে পৌঁছাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো ততক্ষণ দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো তারপর আমি চলে এসেছিলাম স্টেশনে এবং ট্রেনও ঢুকে গেছিলো। তো তারপর আমি উঠে পড়েছিলাম ট্রেনে এবং ট্রেনে উঠে ফোন দেখতে দেখতে এবং মায়ের সাথে গল্প করতে করতে কখন যে আমি বিধাননগর স্টেশনে পৌঁছে গেলাম তো আমি নিজেও বুঝতে পারলাম না। তো তারপর স্টেশনে নামার পরে আমি তো খুবই টেনশনের মধ্যে পড়ে গেছিলাম, কেননা আকাশে করেছিল প্রচুর মেঘ এবং আমি ভাবছিলাম কখন না হঠাৎ আবার বৃষ্টি নেমে পড়ে। তো এইভাবে একটু টেনশনের মধ্যেই ছিলাম যে ঠিকভাবে সঠিক টাইমে পৌঁছাতে পারবো কি না আধার অফিসে। তো এইগুলো ভাবতে ভাবতে তারপরে আমি স্টেশন থেকে বেরিয়ে পড়েছিলাম আধার অফিসে যাওয়ার জন্য বাস ধরবো বলে। তো তারপর আমি চলে এসেছিলাম স্টেশনের বাইরে এবং বলতে না বলতেই হঠাৎ প্রচুর বৃষ্টি নেমে গেছিলো এবং আমি করছিলাম বাসের জন্য ওয়েট। বাট আমি খুব টেনশনের মধ্যে ছিলাম যে কখন এই বৃষ্টি থামবে, কেননা আমাকে বাস ধরার জন্য যেতে হবে রাস্তার ওপারে। তো এখানে বৃষ্টির জন্য আমি পুরো আটকে গেছিলাম, রাস্তার ওপারে যেতেই পারছিলাম না। আর আজকে বাড়ি থেকে বেরোনোর সময় আমি ছাতাটাও আনতে ভুলে গেছিলাম। তো সব মিলিয়েই আজকে খুব প্রবলেমের মধ্যে পড়ে গেছিলাম। তো তারপর আমি এখানে ওয়েট করছিলাম যে কখন বৃষ্টি থামবে তার জন্য। তো আলটিমেটলি বৃষ্টিটা একটু থেমেছিল এবং আমি চলে গেছিলাম রাস্তার ওপারে বাস ধরার জন্য। তো সব বাসই আসছিল, বাট আমি যে বাসটাতে যাবো সে বাসটাই শুধু আসছিল না। তো তারপর এসে গেছিলো আমার বাস, দেন আমি উঠে পড়েছিলাম বাসে। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করা যাক যে তোমরা সেক্টর 5 আধার অফিসে যাবে কি করে। তো সেক্টর 5 আধার অফিসে যাওয়ার জন্য প্রথমে তোমাদের বিধাননগর স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে চলে আসতে হবে এবং সেখানে তোমরা দেখতে পাবে সেক্টর 5 যাওয়ার জন্য অনেক অটো দাঁড়িয়ে আছে। বাট অটোয় করে গেলে তোমাদের পার পার্সন 30 থেকে 40 টাকা ভাড়া নেবে। এছাড়াও তোমরা সহজেই চলে যেতে পারো বাসে করে। তো বাসে করে যেতে হলে তোমাদেরকে বিধাননগর থেকে DN8 অথবা সেক্টর 5 গামী যে কোনো বাসে করে চলে যেতে হবে কলেজ মোড়। এছাড়াও যদি তোমরা বারাসাতের দিক থেকে বা অন্য কোনো দিক থেকে আসো তো তোমরা নিউ টাউনগামী যে কোনো বাসে করে চলে যেতে পারো সেক্টর 5। তো এক্ষেত্রে সেক্টর 5 অবধি বাস ভাড়া পড়ে পার পার্সন 15 টাকা করে। এছাড়াও তোমরা শিয়ালদা মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে সেক্টর 5 মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে গাড়িতে করে 5 মিনিট অথবা হেঁটে 10 মিনিটের ব্যবধানে তোমরা চলে যেতে পারো সেক্টর 5 আধার অফিসে। আর তোমরা বাসে করে যদি আসো তাহলে তোমাদের নামতে হবে কলেজ মোড়ে, তাহলে তোমাদের সুবিধা হবে আধার অফিসে যেতে। তো আমি নেমে পড়েছিলাম কলেজ মোড়ে। তারপর তোমরা সামনে যেই রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তা ধরে তোমরা সোজা হাঁটতে থাকবে এবং হাঁটতে হাঁটতে তোমরা পাশে অনেক খাবারের দোকান দেখতে পাবে। তো এই রাস্তা ধরেই তোমরা সোজা হাঁটতে থাকবে। আর এই যে হচ্ছে পিছনে কলেজ মোড়। তো আমি ওখান থেকে হাঁটতে হাঁটতে আসলাম এইদিকে আধার অফিসের দিকে। তো হাঁটতে হাঁটতে আমার পেয়ে গেছিলো প্রচুর খিদে, কেননা সকাল থেকে আমার কোনো ব্রেকফাস্টই করা হয়নি। তো তারপরে আমি এখানে পাশে একটা দোকান থেকে একটু ব্রেকফাস্ট নিয়ে নিলাম। তো ব্রেকফাস্টে আমি নিয়েছিলাম কচুরি আর তরকারি এবং তো আমি এখানে নিয়েছিলাম 4 পিস কচুরি। তো 4 পিস কচুরির দাম পড়েছিল 20 টাকা। তো চলো এবার কচুরিটা খেয়ে তোমাদের সাথে টেস্টটা শেয়ার করা যাক। তো তারপরে কচুরিটা আমি খেলাম। তো কচুরিটার টেস্ট ছিল মোটামুটি ভালো। তো ব্রেকফাস্ট সেরে আমি বেরিয়ে পড়েছিলাম আবারও আধার অফিসে যাওয়ার জন্য। তো এখানে তোমরা বিভিন্ন খাবারের দোকান দেখতে পারবে। তো একটু এগিয়ে দেখতে পাবে যে কানাড়া ব্যাংক। তো এই কানাড়া ব্যাংক থেকে তোমরা আরও একটু এগিয়ে যাবে এবং দেখতে পারবে যে বাঁ পাশে একটা রাস্তা চলে গেছে, অর্থাৎ এই গাড়িগুলো যেখান থেকে বেরাচ্ছে ওই রাস্তাটার মধ্যে তোমরা ঢুকে যাবে। তো ওই রাস্তাটার ভিতরে তোমরা ঢুকলে প্রথমেই দেখতে পাবে যে এখানে একটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে। আর আমি আসলাম ওই রাস্তার ওই দিকটা থেকে, অর্থাৎ ওই দিকে সোজা গিয়ে ডান দিকে চলে যাচ্ছে কলেজ মোড় এবং আমি ঢুকে পড়লাম আধার অফিসের রাস্তায়। তো এই পাঞ্জাব ব্যাংকের এখান থেকে সোজা তোমরা ওই রাস্তাটা ধরে একদম সোজা চলে যাবে। তো সোজা তোমরা যখন চলে যাবে তো যাওয়ার পরে দেখতে পাবে যে পড়ছে ইয়েস ব্যাংক। তো এই ইয়েস ব্যাংকটাই কিন্তু হলো মেইন ল্যান্ডমার্ক। তো আমি আসলাম এই ইয়েস ব্যাংকের ঠিক ওই দিকটা থেকে, অর্থাৎ ওই রাস্তা, অর্থাৎ ওই দিকে চলে গেছে কলেজ মোড়। তো ওই দিক থেকে আমি চলে আসলাম। তো তারপর এখানে পড়লো ইয়েস ব্যাংক। আর ঠিক এই ইয়েস ব্যাংকের অপোজিটে যে রাস্তাটা পড়ছে, এই যে এই রাস্তাটা, তো তোমরা এই রাস্তাটা ধরে সোজা গিয়ে ডান দিকে গেলেই পেয়ে যাবে সেক্টর 5 আধার অফিস। তো সেখানে পৌঁছে তোমরা দেখতে পাবে এই বিকল্প শক্তি ভবন। তো এই বিকল্প শক্তি ভবনের একদম ঠিক অপোজিটেই হচ্ছে সেক্টর 5 আধার অফিস।
তো তারপর আমি পৌঁছে গেছিলাম আধার অফিসে। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করা যাক যে আধার অফিস কখন খোলে এবং কখন বন্ধ হয়। তো এই সেক্টর 5 আধার অফিস সপ্তাহের প্রত্যেকটা দিনই খোলা থাকে, অর্থাৎ সোম থেকে রবিবার প্রত্যেক দিনই কাজ হয় এই সেক্টর 5 আধার অফিসে। এবং এই অফিস খোলে সকাল 9:30টার সময় এবং বন্ধ হয় বিকাল 5টার সময়। তবে হ্যাঁ, বিশেষ কোনো জাতীয় বা আন্তর্জাতিক ছুটি থাকলে সেই দিন এই অফিস বন্ধ থাকতে পারে। তো তারপর আমি লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম আমার আধার সংক্রান্ত কাজ করানোর জন্য। তো তারপর আমি আমার আধার সংক্রান্ত কাজ করিয়ে আমি অফিসের বাইরে চলেও এসেছিলাম। এছাড়াও তোমরা এখানে আধার সংক্রান্ত কাজ করানোর জন্য আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট করে আসতে পারো, বাট আমি অ্যাপয়েন্টমেন্ট করে আসিনি। তো আমাকে এখানে এসে লাইনে দাঁড়িয়ে আমার কাজটি করিয়ে নিতে হয়েছিল। তো তোমরা যদি অ্যাপয়েন্টমেন্ট করিয়ে আসো তাহলে তোমাদের লাইনে দাঁড়াতে হবে না, লাইনে না দাঁড়িয়েই তোমরা তোমাদের আধার সংক্রান্ত কাজ করিয়ে নিতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। তো চলো এবার বাড়ি যাই, তো বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হবে। তো গাইস, আমি এখন চলে আসলাম সেক্টর 5 আধার অফিস থেকে এই জাস্ট বাড়িতে। তো ভিডিওতে সমস্ত ইনফরমেশনই তোমাদের সাথে শেয়ার করলাম, যে কখন আধার অফিস খোলা হয়, কখন বন্ধ হয়, কিভাবে যাবে, সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন আরেকটা কোনো ব্লগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বাই বাই।